আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল এখন 10টা বাজে আর ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি। শ্বশুরবাড়ির মতো ঠিক অতটা তাড়া নেই ঘুম থেকে ওঠার। আর ওখানে যেমন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হয়, আর এখানে সময়ের সঙ্গে আর কোনো কাজ নেই। তো ঘুম থেকে উঠে সকালবেলা সবাই একসঙ্গে চা খেয়ে নিয়েছি। সবাই দেরি করে উঠেছি ঘুম থেকে। আর আজ সকালবেলা আমাদের টিফিনে আছে ঘুগনি। তো রাতে মটর ভিজানো ছিল, তো সেটা এখন বানানো হবে, ঘুগনি বানানো হবে। তো আমি বললাম আজকের ঘুগনিটা আমিই রান্না করব। আর এই দেখুন, এই যে আমাদের চুলা বানানো হয়েছে। তো এই হচ্ছে ইটের চুলা। আমাদের বাড়িতে মাটির কোনো চুলা নেই, আর বৃষ্টিতে মাটি একটু ভেজা ভেজা হয়ে থাকে, চুলা ঠিক ভালো জ্বলতে চায় না। তো এই যে দেখুন, ইট দিয়ে চুলা জ্বালানো হয়েছে, কেমন সুন্দর এই চুলাটা। নেপারে খুব একটা ঝামেলা নেই, আর বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই। তো দেখুন, শুকনো শুকনো কাঠ দিয়ে বেশ সুন্দর করে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। আর শুকনো কাঠ পাতা তো বাড়িতে এমনিতেই ভর্তি। তো আজ ভীষণ শখ হলো যে কাঠের চুলায় ঘুগনিটা রান্না করব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন, শুকনো কাঠ পাতা উপর থেকে পড়লো, এই যে সুপুরি গাছের পাতা পড়লো। তো এই পাতাগুলো দিয়েই চুলোটা জ্বালিয়ে নিয়েছি। অনেকেই শুকনো পাটকাঠি দিয়ে চুলো জ্বালায়, তো এই যে সুপুরি পাতা দিয়ে তারপর কাঠ দিয়ে চুলোটা জ্বালিয়ে নিলাম। আর এবার কড়াই বসিয়ে দিয়ে প্রথমে সাদা তেল দিচ্ছি। আর আমার বোন হাতের পাশে সব কিছু গুছিয়ে রেখে গেছে কাটাকুটি করে। এই যে পেঁয়াজ কুচি দিলাম, আর পেঁয়াজটা এবার একটু ভেজে নিচ্ছি। আর পাশটা দেখুন, আমাদের যে চুলার চারপাশটা কেমন ফুল গাছ দিয়ে সাজানো। তো বোন আবারও একটা ফুল গাছ বসিয়ে দিয়ে গেল, আর একটা মগের উপরে দেখুন ফুল গাছটা। তো কোনো পাত্র আমাদের বাড়িতে ফাঁকা থাকে না, একটু জায়গা হলেই ব্যাস একটা ফুল গাছ বসিয়ে দেওয়া হয়। দেখেই বুঝতে পাচ্ছেন যে মগেও একটা ফুল গাছ লাগানো হয়েছে পাশে। তো ফুল গাছ লাগাতে আমার বোনেরা ভীষণই ভালোবাসে। তারপরে লবণ আর হলুদ দিলাম, আর একটু বাটা মশলা দিয়েছি, আদা রসুন জিরে মরিচ ধনে সব একসঙ্গে বেটে নিয়েছি। আর রান্না করছি, আর চারপাশটা দেখুন হালকা হালকা রোদ উঠেছে। আর এখানে তো বেশ ঠান্ডা, গাছের নিচে আমার খোলা আকাশের নিচে রান্নাঘর, আর গাছের ছায়ায় খুব একটা রোদও পড়ছে না। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মটর দিলাম। আর মশলার সঙ্গে মটরটা একটু কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিলাম। এবার মটরটা গলিয়ে নেব, মিডিয়াম গলিয়ে নেব, খুব বেশি গলানোর দরকার নেই। তারপর আলু দিয়ে বাকি রান্নাটা করব। তারপরে মটরটা অর্ধেক গলে গেছে, আর এবার কুচি করে রাখা আলু দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার আলুর সঙ্গে মটরটা একটু মিশিয়ে নিচ্ছি। আবার একটু মটরগুলো আলুর সঙ্গে কষিয়ে নেব। আর কাঠের চুলোয় ঝোল কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, এ দেখুন। তো আলুর সঙ্গে মটরগুলো আবার একটু কষিয়ে নিয়েছি, আর এবার একেবারে পানি দিয়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু খুব ভালোভাবে জ্বলে গেছে, তো চুলায় অনেক আগুন আছে। এই তাপে তাপে রান্নাটা হয়ে যাবে, বসে আর জাল দেওয়া লাগবে না। তো ঢাকা দিয়ে ঘুগনিটা রান্না হতে থাক। আর আমাদের বাড়ির গাছপালাগুলো আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে দেখুন, আমাদের জবা ফুল গাছে কেমন সুন্দর সাদা সাদা জবা ফুল হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই হলো আমার রান্নাঘর। আর তার পাশে এই যে ফাঁকা জায়গাটা দেখুন, এখানে বসে আমরা চা কফি খাই, গল্প করি 3 বোন একসঙ্গে। আর চারপাশের পরিবেশটা একদম নিরিবিলি। এখন একটু সকাল, এমনিতেই গ্রামের পরিবেশ এমনি একটু শান্ত নিরিবিলি হয়। আর গাছের পাতাগুলোয় রোদ পড়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই যে সামনে পাতাবহার গাছগুলো বেশ লম্বা লম্বা, তো
তো এই গাছগুলো পাতাগুলো মাথাগুলোই আছে, গাছের গোড়ায় খুব একটা পাতা নেই। এই লম্বা লম্বা গাছগুলো যখন বাড়ি যাব নিয়ে যাব কিছুটা। এই পাতাবাহারগুলো বসালে অতটা মশা হয় না। আর এই যে দেখুন উচ্ছে গাছ, আমাদের বাড়িতে রান্নার সময় যখনই দরকার হয় এই গাছ থেকে উচ্ছে পেড়ে নিই। আর এই গাছটা একটা বেরি গাছ। আর এই যে আছে কারি পাতা, টবে লাগানো। এই যে হচ্ছে মোসাম্বি লেবু গাছ। এই গাছে দুটো মোসাম্বি লেবু হয়েছিল প্রথমে, তো লেবুটা ভীষণ মিষ্টি ছিল আর বেশ বড় বড় ছিল। আর এই যে দেখুন গাছ ভর্তি একদম ছোট ছোট এঁচড়। তো এখান থেকে এঁচড় পেড়ে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো শর্ট ভিডিওতে সেই রেসিপিটা ছেড়েছিলাম। আর এদিকে দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে। আর চুলায় একদম জাল দিইনি শেষের দিকে, তারপরেও আগুন ছিল, কেমন ফুটছিল তরকারিটা। তো এই যে দেখুন ঘুগনিটা একদম রান্না হয়ে গেছে আর বাটিতে খুলে নিয়েছি। তো এখন সবাই মিলে একসঙ্গে এখানে বসে খাবো বাইরে আমি। আর তারপরে আর সারাদিনের ভিডিওটা করলাম না। তো এখানে তো রান্না বান্না নেই, খাওয়া দাওয়া সারাদিন বাপের বাড়িতে। তারপরে বিকেলবেলা এই যে কিছু সিঙ্গাড়া আর মিষ্টি আছে, তো এগুলো আমাদের বিকেলবেলার টিফিন। আর এখানে বিকেল হলেই আমাদের ঘুরতে যাওয়া। শ্বশুরবাড়িতে যখন কাজ করে ক্লান্ত হয়ে যায় বিকেলটা তো খুব একটা বার হই না, সারা বিকেলটা রেস্ট নিই বাড়িতে। আর সালমান তো খেলা করে বিকেলবেলা, মাঝে মাঝে স্কুল থেকে এসে ক্লান্ত হয়ে যায়, বিকালেও ঘুমিয়ে থাকে। আর এখানে আসলে বিকালে কোনো দিনই ওকে ঘুম পাড়াতে পারি না। দুপুরবেলা খাওয়ার পর থেকে একটু ছটফট করতে থাকে, একটু রেস্ট নেই, কখন বাইরে বেড়াতে যাব। ওই যে দেখুন আমার বোনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের বাড়ির গেটের বাইরের গাছপালাগুলো দেখুন ধুলোয় একদম সাদা হয়ে আছে। তো এত ধুলো হয় রাস্তার ধারে, দেখুন গাছপালাগুলো দেখেই বুঝতে পারছেন। আর এখন বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে বার হলাম। তো আমাদের গ্রামের পরিবেশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চারপাশটা কীরকম। তো চারপাশটা একদম সবুজ গাছপালা আর মাঠ। আর মাঠ আগের বার যখন বাপের বাড়িতে এসেছিলাম তখন ধান চাষ করা ছিল, চারপাশে সবুজ হয়েছিল একদম। তো এবার কিন্তু একটু অন্যরকম, চারপাশে একদম ফাঁকা মাঠ। আর এখন ছোট ছোট গাছ লাগানো হয়েছে সবে, তো একদম ফাঁকা জমি। তো এখানে এখন আমি জানি না কি চাষ করা হয়েছে, তো বোনকে জিজ্ঞাসা করলাম, বলল ছোট ছোট পাটের চারা এখন চাষ করা হচ্ছে। তো এবার যত বৃষ্টি হবে এই পাট গাছগুলো ততই ভালো হবে। সামনে বর্ষায় পাট গাছ বর্ষায় এখানে চাষ করা হয় আমাদের এখানে। তারপরে দেখুন কিছু দূর হেঁটে আসলাম আর এইখানে একটু বসে সামনের দৃশ্যটা দেখছিলাম। তো এটাকে আমার সালমান কোনোদিনই মিস করতে চায় না, এখানে এসে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর ভালোবাসে। তো দূর থেকে দেখুন একদল চাষিরা বাড়িতে আসছে, প্রায় সন্ধে হব সূর্য ডুবে গেছে। কেউ বাড়িতে আসছে আবার কেউ বা মাঠের দিকে যাচ্ছে। তো সারাদিন গরমে অনেকেই চাষবাসের কাজ খুব একটা করতে পারে না। তো সন্ধ্যার পর এই যে ক্ষেতগুলো আছে এখানে অনেক রাত পর্যন্ত পানি দেওয়া হয় পাট গাছগুলোয়, জানেন। তো বৃষ্টি হলে খুবই উপকার হয় চাষি ভাইদের। তো আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরই কৃষিকাজই প্রধান জীবিকা। আর এই যে দেখুন এখন সবাই ঘরে ফিরছে বেশিরভাগ মানুষই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সন্ধ্যা হয়ে এলো আর এই দেখুন সূর্য ডুবে গেছে আর একটা লাল আভা রয়ে গেছে, আকাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।